বাড়িতে ফোন দিয়ে জানায়েন যে আমার আজকে ওই আপনার বাংকার বানানি ওই জায়গায় আজকে নিতেছে। আমার কাছে ভাই না খালি নিজের জানটা ছাড়া আর কিছুই নাই ভাই। আমার ভাই যেমন পারেন ভাই এন থেকে ব্যবস্থা করেন ভাই নেওয়ার। রাশিয়া যাওয়ার পরে ওখানে যুদ্ধে ট্রেনিং করানো হয়েছে, কিন্তু এরকম চুক্তি ছিল না, সেখানে কাজের চুক্তি ছিল। আমার ছোট ভাই এবং আমার ফুফাতো ভাই দুইজনই ডিসেম্বরের 17 তারিখে রাশিয়া গেছে। আপনার হচ্ছে ক্লিনার বিষয়, আপনার আর্মিদের ক্লিনার হিসেবে। কিন্তু ওখানে যাওয়ার পরেই ওদের জোরপূর্বকভাবেই পাঠাইছে আপনার ট্রেনিংয়ে, আর্মি ট্রেনিংয়ে পাঠানোর সময় দালালের বলছিলাম, দালাল বলছে যে এটা শুধু ট্রেনিং দিবে, ট্রেনিং দেওয়ার পরে ওদের ক্লিনিং কাজ করাবে। কিন্তু ট্রেনিং শেষ হওয়ার পরেই ওদেরকে সরাসরি যুদ্ধে পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে আমার ফুফাতো ভাই যে আছে, ওর দুইবার পায়ে গুলি লাগছে, এখনও হাসপাতালে ভর্তি আছে। আর আমার ছোটো ভাই এখন আছে আপনার যুদ্ধে, ওর যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। এসপি গ্লোবাল সার্ভিসের মাধ্যমে গেছে, ওটা জানা হচ্ছে রিপনের মাধ্যমে। আমাদের এলাকার একজন আছে দুলাল নাম, তো উনি আবার এসপি গ্লোবালের মাধ্যমে সৌদি আরবে লোক পাঠাইতো। তো ওনার মাধ্যমেই জানতে পারছি যে রাশিয়ার লোক নিবে। বলছে এমনি কোনো যুদ্ধ নেই, কোনো সমস্যা নেই, যাবে আর্মির ওখানে ক্লিনার হিসেবে যাবে। ওখানে ক্লিনার থেকে সমস্যা নেই, বেতনও ভালোভাবে, টাকা লাগবে। প্রথমে বলছিল 10 লাখ, পরে যাওয়ার সময় আরও 1.5 লাখ টাকা অ্যাডভান্স নিছে, আর কি এক্সট্রা নিছে। তাতে মোটামুটি 11.5 লাখ টাকা লাগছে। রাশিয়া তো নিয়ে গেছিল ভালো জন্য, পরিবার সচ্ছলতার জন্য, কিন্তু এখানে যে এত বিপদে পড়ে গেছে। তো আমরা চাইতেছি যেভাবেই হোক ওকে দেশে আনার জন্য। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমার বোনের হাজব্যান্ড নাজির সে রাশিয়া গেছে 15ই ডিসেম্বর। এসপি গ্লোবালের মাধ্যমে সে ওখানে গেছে। মামুনের মাধ্যমে, এসপি গ্লোবালের যে মামুন ছিল তার সাথে যোগাযোগ করে 12,20,000 টাকার মাধ্যমে ওই রাশিয়া পাঠানো হয়েছে। রাশিয়া যাওয়ার পরে ওখানে যুদ্ধে ট্রেনিং করানো হয়েছে, কিন্তু এরকম চুক্তি ছিল না, সেখানে কাজের চুক্তি ছিল। তাকে নিয়ে ও দেশে কাজ করাবে, কাজ দিবে, যুদ্ধের কোনো কথাই ছিল না। কিন্তু ওখানে নিয়ে ট্রেনিং করে তাদেরকে যুদ্ধ দেওয়া হয়েছে। সে যুদ্ধতে গিয়ে বাড়িতে এসে কান্নাকাটি শুরু করছে, বাড়িতে ফোন দিয়ে কান্নাকাটি শুরু করছে যে আমাকে এটা তো কথা ছিল না, আমাকে তো যুদ্ধে দেওয়ার কথা ছিল না, তাহলে আমাকে যুদ্ধে কেন দিল। আর এখানে প্রতিনিয়ত এই যুদ্ধের ড্রোন হামলা, বিভিন্ন বোমার কারণে মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে ওখানে। তো এইভাবে কেন ওখানে দেওয়া হলো? তো প্রতিনিয়তই তার মৃত্যুর সাথে মানে পাঞ্জার লড়ছে, এরকম আর কি, বিপদের মধ্যে আছে। এখন সেটা আমি চাই যে দ্রুত ওখান থেকে যেন আমাদের এই দেশে ফিরে আনা হয়। আমার বোন এবং বোনের যে শ্বশুর, তারা মানে খুব অনাহারে দিন কাটাচ্ছে। তাই এই তার ওই সুজনের মানে নাজির হোসেনের চিন্তায় আমি চাইতেছি যে এই যে বাড়ির যে করুণ অবস্থা, ওকে দ্রুত সরকারের মাধ্যমে, সরকারের আইনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে ওকে আমাদের মাঝে ফিরিয়ে আনা হোক। আমরা তো যোগাযোগ করলে তাকে পাই না, সে তো সবসময় নেটওয়ার্কের বাইরে থাকে। যখন সুযোগ হয় মানে তখন ফোন দেয়, কিন্তু সবসময় পাওয়া যায় না। কিন্তু সে রিস্কের মধ্যে আছে, কিন্তু অনেক দিন হয় তার সাথে যোগাযোগ নেই। এখন কি অবস্থায় আছে সেটা আমরা জানি না।